কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন। আপনি আজারিরে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজির হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলেন ঠিক না ঠিক? এক আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনার কপাল পুড়েছে, আবার আজারির বিরোধিতা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোড়াবেন না। আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। এখন বলতেছেন আজারিরে আপনারা দেশ থেকে বের করে দেবেন, এটা কোনো জনগণ বা জনদরদি দেশ দরদি লোকের কথা নয়। আজারি কে বলতেছে? উনি আজারি না ভাজারি? হায় রে আল্লাহ, আজারি না মাজারি এ কথা বলা খুব ঠিক? জোরে বলেন ঠিক? আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি, বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না? তাহলে তাই যদি হয় আমরা আজারিরে ভালোবাসি, আপনি আজারি সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না। আমরা সাদাবাজির কথা বললি তোমাদের গাজালা করে কেন? একজন বাংলাদেশের একজন নেতা বলেছে আজহারির এই কথা বলার কারণে নাকি আজহারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এবং তিনি বলেছেন তুমি এই কথা যদি উইড্র না করো আমার নেতা কর্মীরা তোমার মাহফিলে দিয়ে হট্টগোল করবে, তোমাকে লাঞ্ছিত করবে। আমি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, এটা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা দেইনি। আমরা 18 কোটি মানুষ রক্ত দিলাম, 18 কোটি মানুষ নাম লেখালাম চাঁদাবাজিদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয়। বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করতে চায় সেটার ঠ্যাঙের গিরে ছাড়িয়ে ফেলে হাজতে দেওয়া হবে। কোন চাঁদাবাজিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা এখন বলতেছেন আজহারিরে আপনারা দেশ থেকে বের করে দেবেন, এটা কোনো জনগণ বা জনদরদি দেশ দরদি লোকের কথা নয়। আজহারি কে বলতেছে? উনি আজারি না ভাজারি? হায় রে আল্লাহ, আজারি না মাজারি এ কথা বলা খুব ঠিক? জোরে বলেন ঠিক? আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি, বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না? তাহলে তাই যদি হয় আমরা আজারিরে ভালোবাসি, আপনি আজারি সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না। আপনি আজারিরে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজির হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলেন ঠিক না ঠিক? এক আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনার কপাল পুড়েছে, আবার আজারির বিরোধিতা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোড়াবেন না। আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। সুতরাং চাঁদাবাজি আমার দেশে চলবে না। দুই দল একমত, খালেদা জিয়াও একমত, জামাতও একমত, দুই মতের একমত, চাঁদাবাজি চলবে না। সুতরাং এখন যারা চাঁদাবাজি করছে ওরা জামাতের লোকও না, ওরা বিএনপিরও না, ওরা ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন? বোঝেন কি বোঝেন? বোঝেন কচু। যদি কোনো ক্রমে ছাগলের 3টে বাচ্চা হয়, ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? 2টা। আর ছাগলের বাটও হয় কয়টা? 2টা। ছাগল মাঠে ঘাস খেতে গেছে, ঘাস খেয়ে বাড়ি আসার পরে ছাগলের বাচ্চারা সব ছুটে যায়, ছুটে যাইয়ে একটা ধরে ডাইন বাট আর একটা ধরে বাম বাট। আর যেটা 3 নম্বর বাচ্চা থাকে ও কোনো জায়গায় বাট বানায়, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ও কোনো বাট পায় না। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিটা দলের ভিতরে এখন ছাগলের 3 নম্বর বাচ্চা প্রবেশ করেছে। এরা জামাতও নয়, বিএনপির লোক নয়। কথা বলেন ঠিক না ঠিক? এরাই হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। আর এই ছাগলের 3 নম্বর বাচ্চারা যদি ঘাড় উঁচু করো, কাল্লা আলাদা করে ফেলানো হবে। 2-4টে ছাগলের 3 নম্বর বাচ্চার কারণে দলের বদনাম আমরা নিতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং স্পষ্ট করে বললাম, বিএনপির দায়িত্ব আমি নিতে পারবো না, তা জামাতের দায়িত্ব আমি নিয়ে বলে গেলাম, যদি কোনো জামাত শিবিরের ঘোষিত কোনো কর্মী যদি এই 3 নম্বর ছাগলের বাচ্চার কাজ করে, ধরবেন, আমির সাহেবকে সংবাদ দিবেন। যদি প্রকৃত জামাতের নেতা কর্মী হয়, জায়গায় বিচার করা হবে। অন্য দলের দায়িত্ব আমি নিতে পারবো না। তবে আমি আমার দলের ব্যাপারে 100% চ্যালেঞ্জ করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের ছেলেমেয়েরা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। আমার কথার সঙ্গে আপনারা কি একমত হবেন? নিশ্চয়ই। তাহলে বলতেছিলাম, এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কথা
কথাই বলতেছিলাম, আসলো কোথা থেকে? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু 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 নেতা কর্মীরা যায় নাই, ওরা এখন দুই দলে ঢুকে পড়েছে। সেদিন আওয়ামী লীগের এক সেক্রেটারির সঙ্গে আমার দেখা হইলো। ভাই আমার বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রে ভাই, তোর মাথায় টুপি, আমার হাতে দেখি তসবি। কয় হুজুর এখন নামাজি হয়ে গেছে। তুই নামাজি হয়েছিস? কয় হ্যাঁ হুজুর নামাজি হয়েছি। তা তুই না আগে ইউনিয়ন সেক্রেটারি ছিলি? তা বলতে হুজুর আগে ছিলাম আমলিগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আমলিগ, এখন হয়েছে কি জমাত। তাই বলছি জমাত মানে কি? কয় ওই তো আপনাকে দল, আমাকে তার কি জমাত নাই? তো বলছি ওই হইল। তাহলে ভালো করে বলতে পারে না, এখানে এখন জমাত সেজে বসে আছে। এই সমস্ত লোকদের কারণেই অন্যায় হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপির ভাইদেরকে আমি স্যালুট জানাই। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মীর শাহ আলম, যখন আমি প্রথম দিকে যখন এই এলাকায় ওয়াজ করতে আসছি, তখন তিনি আমার মঞ্চেই বসে থাকতেন। তার একটা গুণ ছিল, আমি দুইবার দেখেছি, দুইটা মাহফিলে মোসাফা করার সময় আমার হাতে কিছু টাকা দিতেন। আমি বলতাম ভাই কি খবর? ভাই অনেক কষ্ট করে আসছেন, পথে যে একটু মিষ্টি খাবেন, আমার জন্য একটু দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। তিনি যতগুলো মাহফিল আমি দেখেছি বড় অঙ্কের টাকা দান করতেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমরা সবাই ভাই ভাই, এখানে বিভেদ সৃষ্টি করার মতন কোনো সুযোগ নাই। উপরের থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মাথা পেতে নেব। জামাত বিএনপির ভিতরে দ্বন্দ্ব দিয়ে অশান্তি তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। আমরা যদি অশান্তি তৈরি করি তাহলে ওই শেখ হাসিনা আবার আসবে। ভারত তো ওটাই চাচ্ছে। কেন তোমরা বোঝো না? কেন তোমরা বোঝো না? ভারত তো এটাই চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল পাকাই দিয়ে শেখ হাসিনার আবার পাঠাই দেয়। সুতরাং আমাদের ভিতরে গন্ডগোল হওয়া মানে শেখ হাসিনার আসার পথ পরিষ্কার করা। এই হাজারো জনতার কাছে আমি শপথ নিতে চাই, শেখ হাসিনা এসে দেশে আবার ক্ষমতা দখল করুক। এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন এটা কি আপনারা চান? সবাই মিলে বলতে হবে এটা কি আপনারা চান? তাহলে যদি না চান আজকে শপথ নিতে হবে, প্রয়োজনে আবারও রক্ত দেব, প্রয়োজনে আবারও 5 আগস্টের কথা বলবো, কাজ করব, তবুও শেখ হাসিনার মতন স্বৈরাচারীকে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা এখন বলতেছেন আজারিরে আপনারা দেশ থেকে বের করে দেবেন। এটা কোনো জনগণ বা জনদরদি দেশ দরদি লোকের কথা নয়। আজারি কে বলতেছে? উনি আজারি না ভাজারি? হায় রে আল্লাহ, আজারি না মাজারি, এ কথা বলা খুব ঠিক না। জোরে বলেন ঠিক। আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি, বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না? তাহলে তাই যদি হয় আমরা আজারিকে ভালোবাসি, আপনি আজারি সম্পর্কে বাজে কথা বললে জনগণ আপনারও ছেড়ে দেবে না। আপনি আজারিরে দেশ থেকে বের করে দেবেন আর আমরা আঙুল চষবো? আমরা আঙুল চষবো? আমরা ভারত থেকে বলো পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে আসিনি, আমরা আসমান থেকে নাজির হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? এক আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনার কপাল পুড়েছে, আবার আজারির বিরোধিতা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোড়াবেন না। আলেমদের বিরোধিতা করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের কথা 12 মাসই বলি, আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয়, টুপি মাথায় দিয়ে মঞ্চ ঢুকায় সালেম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, টুপি এক কান মাথায় দেয়। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বানাচ্ছ, নিশ্চয়ই নিঃসন্দেহ তোমরা ভারতের রাজাকার। বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিরে এসো। যদি কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ গুনাহ করে, ওই লোকটা যদি তওবা করে ফিরে আসে, জীবনের সব গুনাহ কি হয়ে যায়? আরো জোরে বলেন কি হয়ে যায়?